বলছো গোবিন্দ, ওই গোপীনাথের দেহ আর আমার দেহ কিন্তু এক। তুমি ওকে সেবা দিলে সেই সেবাটা আমিই পাবো। এবার দেখো ভক্ত কেমন চতুর। বলছো ওই পাথরটা তুমি একই, তাহলে আমি ওই পাথর চাই না, আমি তোমাকেই চাই। বলছি নানা গোবিন্দ, ওটা কোনো পাথর নয়, ওকে তুমি খাওয়ালে খাবি, কথা বললে কথা বলবি, এবার নাচতে বললেও নাচবে। কি বললে প্রভু? নাচতে বললে নাচবে? তাহলে দেখি কোথায় কেমন আছে। তা বাবা আজ দেখুন ভক্ত ভগবানকে নাচাচ্ছে, তা আমরাও একটু ভ্রমণ সুমিত্র করবো। বাহু তুলুন সবাই মিলে, বাহু তুলে সবাই মিলে। সুন্দর লালা সচিব দুলালা দেখো তুমি বলি করো সুন্দর লালা সচিব দুলালা নাচো তুমি বলি করো সুন্দর লালা সচিব দুলালা নাচো তুমি বলি করো महाप्रभु की कार्तिक महाराज सारी गौर आज भगवान के नृत्य करालेন আমার। কি হলো এবার বিশ্বাস হলো তো তোমার? বলছো প্রভু তাহলে তুমি কোথায় যাবে দয়াময়? তুমি যাবো না, কোথায় যাবো আমি? আমি যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজ ভগবানকে বিদায় দিলেন মা। বিদায় দিয়ে গোবিন্দ ঘোষ সেই যে গোপীনাথকে দিয়ে গেলেন মা, প্রতিনিয়ত সেই গোপীনাথের সেবা দেয়। আজ গোবিন্দ ঘোষ ভগবানের সেবার জন্য নগরীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে, প্রত্যেক নগরবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আজ ভিক্ষা করে ভগবানের সেবার জন্য। ভিক্ষা করে আর নগরবাসীর দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলে, ও নগরবাসী আমায় ভিক্ষা দাও গো, ও নগরবাসী আমার গোপাল সেবার করে আমার দিকে তাকিয়ে আছে। নানা আপনারা ভাবছেন তা নয়, আমি আমার জন্য আমি চাই না কিছু, আমি আমার জন্য আমি চাই না কিছু,
নগরীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করেন, ভিক্ষা করে আমার ভগবানের সেবা নেন। এইভাবে 4 বার করে ভগবানের সেবা দেন। এক বছর না যেতে একটি সুকন্যার সঙ্গে নিজের শুভ বিবাহ সম্পন্ন করলেন। আবারও 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান যেদিন ঘরে এসেছে সেই দিন ভগবানের নামে নামকরণ করলেন যে এটা আমার পুত্র গোপীনাথ আর ওটা হলো আমার বিগ্রহ গোপীনাথ। আজ হতে আমি 2 পুত্রের পিতা। এইভাবে স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে আজ গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা দেন।